বাংলাদেশও পিছনে ফেলল ভারতকে। লিঙ্গ বৈষম্যের আন্তর্জাতিক সূচকে অবনমন জারি রয়েছে ভারতে। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে তালিকায় ভারতের জায়গা সবার নিচে। বিশ্বের 148টি দেশের মধ্যে গত বছরের থেকে 3 ধাপ নেমে ভারত রয়েছে 131তম স্থানে। ভারতকে পিছনে ফেলে প্রতিবেশী বাংলাদেশ লিঙ্গ বৈষম্যে ব্যাপক হ্রাস ঘটিয়ে রয়েছে 24 নম্বরে। একটি নির্দিষ্ট দেশে নারী ও পুরুষের আর্থসামাজিক অবস্থান নির্ধারণের তুলনামূলক সমীক্ষা করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। অংশগ্রহণকারী দেশগুলি যেসব বিষয়গুলি পর্যালোচনা করে তার অন্যতম হল অর্থনীতিতে নারী পুরুষের অংশীদারিত্ব ও সুযোগ প্রাপ্তির হার, শিক্ষাগত যোগ্যতা, দুই লিঙ্গের তুলনামূলক অবস্থান, স্বাস্থ্য ও চিকিৎসায় নারীদের অধিকার, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন। এই 4টি বিষয় নিয়ে গঠিত সূচকের ভিত্তিতে বিশ্বের দেশে দেশে লিঙ্গ বৈষম্যের হাল পর্যালোচনা করে যে বার্ষিক রিপোর্ট পেশ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। রিপোর্ট অনুসারে 148 দেশের মধ্যে ভারত 131তম স্থানে। গত বছর ভারতের স্থান ছিল 128। ভারতে অর্থনীতির সামান্য ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেলেও লিঙ্গ বৈষম্যের নিরিখে অবনতির লক্ষণ স্পষ্ট। ভারতের শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার সুযোগ প্রাপ্তি সংক্রান্ত সূচকে লিঙ্গ বৈষম্য কিছুটা হ্রাস পেয়েছে, অর্থাৎ গত বছরের তুলনায় কিছুটা উন্নতি লক্ষ্য করা গিয়েছে। কিন্তু রাজনৈতিক মঞ্চে মহিলাদের অংশগ্রহণের হার কমেছে। ঘটনাচক্রে গত লোকসভায় সংসদে মহিলাদের জন্য 33% সংরক্ষণ আইন পাশ হয়, অথচ আন্তর্জাতিক লিঙ্গ বৈষম্যের সূচকের ভিত্তিতে গত 1 বছরে পিছিয়েছে ভারত। বিগত সংসদে মোট সাংসদের 14.7% মহিলা সদস্য ছিল। বর্তমান সংসদে মহিলা প্রতিনিধির সংখ্যা কমে হয়েছে 13.8%। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে ভারতের প্রতিবেশী বাংলাদেশের উন্নতি এই উপমহাদেশে সবচাইতে বেশি নজর কেড়েছে। ভারত যেখানে 3 ধাপ নেমেছে, সেখানে বাংলাদেশ 1 বছরের ব্যবধানে 75 ধাপ এগিয়ে লিঙ্গ বৈষম্য হ্রাসের আন্তর্জাতিক সূচকে 24তম স্থানে। লিঙ্গ বৈষম্যের মোকাবিলায় সাফল্যের নিরিখে দুনিয়ার 148 দেশের মধ্যে গত 16 বছর যাবৎ প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড, দ্বিতীয় ফিনল্যান্ড, তৃতীয় নরওয়ে, চতুর্থ ইংল্যান্ড ও পঞ্চম স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তবে সামগ্রিক বিচারে লিঙ্গ সাম্যের ছবি কিছুটা স্পষ্ট হলেও শ্রমের বাজারে আজও নারী উপেক্ষিত। এই সমীক্ষা রিপোর্ট অনুসারে বিশ্বের শ্রমজীবীদের মধ্যে মহিলাদের অংশগ্রহণের হার 41.2%, কিন্তু কর্মক্ষেত্রের নেতৃত্বে বা পরিচালকের ভূমিকা নারীর অংশীদারিত্ব মাত্র 28%। এই সমীক্ষা রিপোর্টের প্রণেতা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ম্যানেজিং ডাইরেক্টর সাদিয়া জাহিদির দাবি, বৈষম্য দূর করে লিঙ্গ সাম্য প্রতিষ্ঠা করতে না পারলে রাষ্ট্রের আর্থিক প্রগতি বাধাপ্রাপ্ত হয়। পর্যবেক্ষক মহলের ধারণা, ভারতের ক্ষেত্রেও লিঙ্গ বৈষম্যের করুণ ছবিটাই তার প্রকৃত আর্থিক উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। কলকাতা টিভি।